এবার বান্ধবীর সাথে পটার পটার করতেছে ওখানে বসে হয়েছে। আর এই ফাঁকে আমি একটু বাজারে গেছিলাম। আজকে সাবিয়ার নিয়ে বরিশাল যাওয়া লাগবে, হাতে 1 টাকাও নাই, এই জন্য বিকাশ থেকে টাকা তোলার জন্য বাজারে গেছি। আসার সময় দেখি যে বাজারে অনেক মাছ উঠছে, ইলিশ মাছ। আর এবছর ইলিশ মাছ আমাদের খাওয়া হয় নাই, আর দামও একটু দেখি কম, আগের চাইতে কম, তুলনামূলক কম। তো দেখে পছন্দ হয়েছে, এই জন্য মাছ নিয়ে আসছি। তো সাবিয়ার এখন বন্ধু দেখাইনি, ওর এখন দেখাবো, দেখি কি বলে ও। মা, ইলিশ মাছ আনছি। আর আমাদের এই যে পাটখড়ি মানে টাইঙ্গা, এগুলো আনছি। টাইঙ্গে কয় গল্লা এনে মা? টাইঙ্গে কয় গল্লা এনে? 75 গল্লা। কি সুন্দর লাগে না? 75 গলা না? আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে পরীক্ষা দিতে যাবো। মানে আজকে পরীক্ষা, আজকে 5 নম্বর পরীক্ষা চলতে আছে। আর এই যে দেখেন কি সুন্দর আমাদের এই জায়গার পরিবেশটা, অনেক সুন্দর। রোদ্দুরটা উঠছে। আর এইরকমের টাইঙ্গা মানে গ্রামে ছাড়া এগুলো দেখাও সম্ভব না। আর এই মানে যখন আমাদের টাইঙ্গাগুলো রোদে শুকানো দেওয়া হয় না, আমার অনেক বেশি ভালো লাগে। মন চায় যে এগুলোর ভিতরে আপনাদের ভাইয়ের লুকোচুরি খেলি। অনেক সুন্দর। এখানে 75 এগুলো জাল ধরানোর জন্য, মানে আগুন ধরানোর জন্য এগুলো আনা হয়েছে। অনেক সুন্দর এগুলা, আমার কাছে ভালোই লাগে দেখতে। এগুলো আমাদের কোলায় হয়েছে, আরো আছে, পর্যায়ক্রমে আনবো আমরা। কোন কোন পাট লইয়ে পাট বিক্রি করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে বলে টাইঙ্গা, অনেকে পাটখড়ি বলে, আর কি বলে জানেন? খড়ি বলে অনেকে। খড়ি। পাট বিক্রি করে দিছি। এবার পাট প্রথম 3500 টাকা মন হয়েছিল, বাবা এখন দাম কমে গেছে, এখন মনে হয় 2700, 2800, 2600 এরকমের। 11টার মতো এই বাজার থেকে তোমার জন্য আনছি ইলিশ মাছ। মাশাআল্লাহ, এত বড় সাইজ। আগে তো খাওয়াইছো এত এত। এবারে খোলো আগে, এই পলিথিন গুলো করে খোলো, আমি দাম বলতেছি তারপরে। আচ্ছা আমি নিয়ে আসি, চেনি নিয়ে আসি। দাও। আর চিয়াং মাই আম গাছ, এই যে এখানে মুকুল বেরিতে আছে, মানে মুকুল নাকি বলে এটারে, কলি বেরিতে আছে, এইটাই। এই যে বেরোইতে আছে লাগানোর পরে, এই যে চিয়াং মাই। হ্যাঁ, আর এই যে বেনানা ম্যাঙ্গো, ওটা তো কাইটটা ফেলাইছি, কাটার পর এখান থেকে এই যে বের হইতে আছে, কলি বের হইতে আছে। তারপর কাটিমন গাছ, ওই যে কাটিমন, ওইটারও বের হইতে আছে। আর যে আরেকটা যে আনছি, ওটার নাম জানি কি, এই সাবি, ওইটার নাম জানি কি, ওই আমটার জানি নাম কি? গৌরমতি। গৌরমতি নিয়ে আসছো? আচ্ছা পরে দেখাই গৌরমতি। এই সবাই সবাই এই জায়গায় মানে এই সিজনে প্রথম ইলিশ মাছ। এই সিজনে আসলে অনেক অনেক মাস পরে আমাদের ইলিশ মাছ খাওয়া হইতে আছে। 1 বছর হয়ে গেছে মনে হয়। 1 বছর, এই বছরের প্রথম না? এই বছরের প্রথম। সাবিয়া আসলে অনেক খুশি মনে মনে, না? এত বড় বড় ইলিশ মাছ দেখে খুশি হও না এতদিন পর। চলো বিসমিল্লাহ। গোনো কয়টা? এটা দাও, কত বড়? ধর দিয়ে ধর, সমস্যা নেই, ছড়াও। এটা সবথেকে বড়। 1 2 3 4 5 6টা। 6টা। এটা সরষে ইলিশ খাবো। এটা সবচেয়ে বড়। হ্যাঁ, এটা সরষে ইলিশ খাবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার আর এবার পছন্দ, তো বহুত পছন্দ। 1200 টাকা। এই সিজনে কে ইলিশ মাছ খাইছে? অবশ্য এগুলো সাইজ মশলা দিলে অনেক ভালো। এর আগে যখন আপনাদের ভাই ইলিশ মাছ আনছে গত বছর, তো দেখছেনই আমি একটা বেঞ্চি মেরে চলে গেছি, এতটুকু ইলিশ মাছ আনছে। মানে ছাগুলো আসছিল না, পোনা পোনা মাছের মতো ছোট্ট। এই যাই হোক ভালো। এবার দেখছো? এই দেখ, সে দেখেছে মাছ, আমি দেখলাম, আমারে সারপ্রাইজ দিছো না? ওই আনার সময় ওই জায়গায় দাঁড়াই ছিল, তো আনার সময়ও দেখছে। থ্যাংক ইউ। এই হলো ইলিশ মাছ, ভালোই লাগে এই ইলিশ মাছটা। এই ইলিশ মাছটা ভালো, মোটা তো, মোটা দেখে আসলে মাছ ভালো, বেশি চ্যাপটাগুলো ভালো মাছ, ওগুলো স্বাদের মাছ। আর যেগুলো একটু তোমার চেকন, ওই মাছগুলো স্বাদ না, দামও কম ওগুলোর। ভালোই লাগে আমার এই কাছে। এই পাটখড়ির সাথে আমার মাছের সাথে ছবি তুললে দাও। আজকে আমাদের ঘরের পরিবেশ মানে গ্রামের পরিবেশ অন্যরকম হয়ে গেছে পাটখড়িগুলোর জন্য। যাই হোক, আমার এখন সময় নেই, আমি এখন চলে যাবো। এগুলো রান্না হবে না কি হবে এখন সেটা আমার দেখার সময় নেই। আজকে আর রান্না হইবে কি? আজকে না, আজকে মাছের ডিম রামাইছি। আচ্ছা জানাবো। পাঙ্গাস মাছের ডিম।
ওইদিন পাঙ্গাস মাছ আছে, ডিম হইছিল, ওই ডিম নামাইছে, ওইটা আজকে খাওয়া হইবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন পরীক্ষা দিতে চলে যাব। এখন আর দেখা হবে না, বুঝছি কথা পরে। আমি এখন পরীক্ষা দিতে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরীক্ষা যেন ভালো হয়। আলহামদুলিল্লাহ আগের পরীক্ষাগুলো সবগুলো ভালো হয়েছে, আর বাকি যে কটা আছে সেগুলো যেন আমার ভালো হয়, অবশ্যই দোয়া করবেন। আমি এখন এগুলো রেখে দিলাম, টাটা। এই যে হলো আমাদের নতুন চুলা। নতুন চুলায় সমস্যা দেখা গেছে, এই যে দেখেন ফাট লইছে, তারপর এই যে এই ফাট লইছে, এই যে এটা ফাট লইছে। সিমেন্টের চুলাগুলো আসলেই কেমন জানি, এইটাই ফাট লইছে। এই যে কই জানি ফাট দেখছি মা, এই 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 সিমেন্টের এই ফাট। এই সিমেন্টের চুলায় আসলে কোনো মজা নাই। মাটির চুলায় যে একটা রান্না করে মজা, ওই মজাটা নাই সিমেন্টের চুলায়। এই যে আমাদের আনন্দ ওষুধ খায়, ওষুধের বাড়া খুলতে পারে না। কি খুলতে পারো না? না হ্যাঁ, কেমন হলো খোলার সিস্টেম কি রে? এটা একটা জাদু হবে, জাদু। এই যে বোম বল দিসটা, এই ট্যাবলেট গুলা কেউ কখনো খাইছেন? গ্লাসে নিলে ভালো হইতো বেশি, তাইলে আরো দেখা যেত সুন্দর ভাবে। আজকে ইলিশ মাছ চিন্তা করছিলাম রান্না করবো না, এখন আবার রান্না করতে আসি। কারণ এই যে ডিম, এইটা দিয়ে নাকি ইবা খাইতে পারবে না। এই যে পাঙ্গাস মাছের ডিম, ওই যে কেমনে আম্মাই ভাজতে আছে, ওটা তো পাঙ্গাস মাছের না মা? এরমের না, এরমের না, ওই যে পিঁয়াজ টিয়া দিয়ে দোপে যা করে ইয়া করে হেরমের না? ও তোর মনে মজা লাগবে। এটা এখন খাওয়া যাইবে এইয়া? এই কেমন লাগে? ওই যা, ভালো লাগে। একটু পানি লও, সাবিয়া রেডি হয়ে গেছে। না, ইলিশ মাছের ডিমের যে স্বাদ, ওর স্বাদ নাই কোনো দিতে। আর মুরগির ডিমে ঠিক নেই বা? ইলিশ মাছের মজা বেশি। ইলিশ মাছেরটা কি সুন্দর করে কাটতে আছে এইবা। মাছ কাটতে পারে অনেক সুন্দর। আজকে 2টা লইছি মাছ, 6টা মাছ 3 দিন খামু। এটা আস্তে উঠাইলা কেমনে মা? ডিমটা মুরগির ডিম যেমন পাতলা করে ভাজি না বড় করিয়া, ওরকম আর করছে। তুমি এখনো রেডি হইতে পারলে না? ডিম খাবা একটু যাবি আইয়া? তাহলে রান্না বান্না কর, আমি এসে দেখবো কেমন রান্না করছে। গুণা করবি আরে? এই একটা 7টায় বাড়িতে, আর একটা রৌদ্রটা কি আকাশে প্রচুর রৌদ্র আজকে। খবর হয়ে যায় বৈশাখ যাইতে আজকে। আমরা রওনা দিচ্ছি অলরেডি, যাইতে পাশে ওদিকে যাইবে। আমরা হোন্ডা উঠতে আসি। বিসমিল্লাহ। সাবধানে বসো, ধৈর্য বসো। আমার দ্বারে বই দাও। বিসমিল্লাহ। প্রতিদিন সকালে উঠেই আমি মানে পড়া শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে। আমাদের প্রায় 11:45 মতো হয়ে গেছে। তখন আমি বের হয়েছি বাসা থেকে। আসলে আমি সবসময় 11টার দিকে বের হই, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। তাই আর কি যখন বাইকটা পাইছি তখন আমি অনেক খুশি হয়ে গেছি। ফার্স্টে কিছুই পাচ্ছিলাম না, বাড়ি থেকে বের হয়েছি, দেখি যে অটো বা বাইক কিছুই ছিল না। বাইকটা দেখার সাথে সাথে আমি বাইকে উঠে পড়ছি। আমার আরো অনেক লেট হয়ে যেত, পরীক্ষার হলে যেতে যেতে হয়তো বা পরীক্ষা শুরু হয়ে যেত। মাঝে মধ্যে দেখা যায় কি
টলার ঠিক মতো পাওয়া যায় না, টলার আধা ঘন্টা লেট করে, তখন আর কি আরো বেশি লেট হয়ে যায়। তাই আর কি আজকে আমি হুন্ডে চড়ছি, নাইলে আমি কোনো সময় বাইকে যাই না। আমার কাছে ভীষণ ভয় লাগে, কারণ বাইকগুলো প্রচুর খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট করে। আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর, মনে হয় যেন রং তুলি দিয়ে কেউ ছবি আঁকে রাখছে। আকাশটা প্রচুর সুন্দর ছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছে যাওয়ার সময়। এর জন্য আপনাদের ভাইকে বলছি যে একটু ভালো করে ভিডিও করো, আমার কাছে এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। আপনাদের ভাই আমাকে এই পর্যন্ত একদিন একা ছাড়ে নাই, মানে বরিশাল যে গেছি কখনো একা যাইনি। এর জন্য আমার ফ্রেন্ডরা বলতেছিল যে ভালোই তো, তোমার হাজবেন্ড তো তোমাকে একদম বাচ্চাদের মতো কেয়ার করে। আমরা চলে আসছি টলার ঘাট, তারপরে আইসা দেখি যে টলাটা 2 মিনিটের জন্য হয়েছে, ছাইড়াই দিছে। তারপরে প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। যদি বাইকে না আসতাম তাইলে হয়তো বা আমার আরো অনেকক্ষণ বেশি লেট হয়ে যাইতো। পরীক্ষার হলে যাই যদি দেখতাম যে পরীক্ষা শুরু হয়ে গেছে, তাহলে মনে আমি আর পরীক্ষার খাতে কিছু লিখতেই পারতাম না। যাই হোক, এই দেখেন কি পরিমাণ রোদ্রু, সবাই ছাতা নিয়ে আসে আর আমি ছাতাও আনি নাই। আমি এখানে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পড়তেছিলাম, মানে রিভাইজ দিতেছিলাম। আমি যখন পড়তেছিলাম গাছের নিচে একা একা দাঁড়িয়ে, তখন মানে মানুষ এমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, মনে হয় যেন সার্কাসের কোনো প্রাণী আমি। হাঁটি হাঁটি পাপা করতে করতে অবশেষে বরিশাল চলেই আসলাম। খুব সাশ্রয়ী উনি, এর জন্য হাঁটাইয়া নিয়ে যায় আমার। পরীক্ষার হলের ভিডিও আর করা হয় না। পরীক্ষার হল থেকে বের হয়ে যখন আমরা জেলখানার মোড় চলে আসছি, তখন আর কি এখানে ফুচকার দোকান দেখা আমার আরো কিছুদিন আগে থেকেই ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে না, এগুলা মানে বাইরের খাবার, খাওয়া লাগবে না, তাহলে অসুখ হইবে। আসলে ওনার ইচ্ছা ছিল যে আমার খাওয়াবে। অবশ্য প্রতিদিনই হাবিজাবি অনেক কিছু কেনাকাটা হয়েছে, সবার জন্যই কিছু না কিছু নিয়ে নিছি, তাই আর কি কখনোই খাই নাই। আজকে উনি নিজেই ইচ্ছা করে আমারে বলছে যে তোমার আজকে ফুচকা খাওয়াই। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভেলপুরি খাবো, ভেলপুরি খাওয়াও। যেহেতু একই প্রাইস, কিন্তু আমার কাছে ভেলপুরিটা বেশি মজা লাগে। স্ট্রিট ফুড এতদিন এই প্রথম খাওয়াইতে আসে আমার স্ট্রিট ফুড। ভয়েস দিতেছি আর এখন আমার ভেলপুরিটা দেখে আবারও খাইতে ইচ্ছা করতেছে, এতটাই মজা ছিল। অনেকদিন পর আমি মানে বাহিরের খাবার খাইলাম, বাহিরের মানে স্ট্রিট ফুড খাওয়া হয় না সেরকম ভাবে। আর যেহেতু বরিশাল আসছি, এবার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু খাইছি। আপনাদের ভাই আমাকে অনেক কিছু খাওয়াইছে। অবশ্য আমি জানি যে আপনাদের ভাইয়ার হাতে সেরকম ভাবে এখন অতটা টাকা নাই, তারপরে উনি যতটুকু সম্ভব আমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আর আমার যে জিনিসটা পছন্দ, আমি সবসময় দেখছি যে সেই জিনিসটা উনি আমাকেই বেশি খাওয়ায়। উনি জাস্ট হয়তো বা 1 বাইট বা 2 বাইট খাবে, এছাড়া উনি মানে ওরকম ভাবে সেরকম কিছুই খায় না। আমার পছন্দের জিনিসগুলা, যেগুলো আমার পছন্দ না বা আমি খেতে চাই না, ভালো লাগে না আমার কাছে, উনি বুঝে, দেখলেই বুঝতে পারে, সেগুলো আর কি উনি খায়, তখন আর জোর করে না। কিন্তু উনি যেহেতু জানে আমার এই স্ট্রিট ফুডের ভিতরে সব থেকে বেশি পছন্দ হচ্ছে ফুচকা, ভেলপুরি এগুলা, তাই উনি আর খায় নাই, শুধু আমাকেই খাওয়াইছে। আর দেখেন আমাদের বাড়ি আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে গেছে। গাইস, আমরা চলে আসছি, এখন বাজে 7:30 না, সন্ধ্যা। পরীক্ষা দিয়ে আসছি, ভাত খাই না, এখন ভাত খাইতেছি। এই ইলিশ মাছ সাবিয়া নিচ্ছে। মাথা নাও তুমি। আমি মাথা খাই না তো, সবাই খাইছে, এখন আমি আর সাবি বাকি আছি শুধু। বাসার সবার জন্য নিয়ে আসছি কলা আর রুটি, বাটার বন যেটা বলে সেটা নিয়ে আসছি। রিশাদ আছে, ইভা আছে, ওদের স্যার আমি কখনোই কিছু খাই না, সবসময় ওদেরকে নিয়েই খাই, তাই ওদের জন্য নিয়ে আসছি আমি আজকে বাসায় ওগুলা। আর আমি নিচে খাইছি ভেলপুরি, আপনাদের ভাইয়া জাস্ট ওইটুকুই খাইছে। বাসায় আসার পর দেখি যে প্রচুর ক্ষুধা লাগছে, আর আমার শাশুড়ি আম্মা সকালবেলায় রান্না করে রাখছিল, মানে আমরা যাওয়ার সময় উনি রান্না বসাইছিল, কিন্তু তখন আর খেয়ে যেতে পারি নাই। এই যে ডিম, এই দেখেন, এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম। পাঙ্গাস মাছের ডিম, ইলিশ মাছের ডিম মনে করেন না এতগুলা দাও। অনেকগুলো না, বেশি দিও না, বেশি দিও না, বেশি দিও দেবো। আর দেবো না, আর দিও না, এটা নাও। আর দিও না, তুমি খাও, এতগুলো ডিম খাও। জল দেই? জল তো অবশ্যই দেবো, একটু জল দাও, খাই একটু ঝোল। খাই বলে একটু ঝোল দেখি, আমি যদি ভালো লাগে তাহলে আমি আরো নেবো। মুখে দিয়ে দেখো। হ্যাঁ, নেবো পরে। বাস বাবা, এত রাত্র হয়ে গেছে আমাদের আসতে আসতে। বিসমিল্লাহ। অনেকদিন পরে ইলিশ মাছ দেখ, আমি আজকে সকালবেলা অনেক খুশি হয়ে গেছি, তাই ইলিশ মাছটা আগে খাবো। সুন্দর না কালারটা? বিসমিল্লাহ, মজা হয়েছে অনেক। আর যদি আমার ফেভারিট হচ্ছে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়া, টমেটো দিলে তো কোনো কথাই নাই। আমি একবার বসে মনে হয় আমরা কিন্তু সারাদিন পরে ভাত খাইতেছি, এই তা বলবেন ভাতটা কত মজা আমাদের কাছে এখন।
পরীক্ষা দিয়ে বেরোয় 5:30টার দিকে, তখন ভাত খাওয়ার কোনো ওয়ে নাই। তখন খাইতে নাস্তা। আর আমরা সকালে 11টার দিকে রওনা করে যাই যেতে ওর সময় হয়ে যায় পরীক্ষার। একটু দূরে তো আমাদের বাড়ি থেকে, মানে কলেজ পর্যন্ত যাইতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, এই জন্য আর কি। যাক সমস্যা না, এখন এসে খাইতে নিছি একসাথে রাতের খাবার। আয় মিনি আয়, তো মজা হয়েছে অনেক। যাই হোক এটা কেমন আছে? হ্যাঁ এটা মজা অনেক না, এটা মজা হয়েছে, কিন্তু ইলিশ মাছটা বেশি মজা হয়েছে। কারেন্ট নাই এই জন্য এই অন্ধকারের ভিতরে খাইতেছি আমরা। আজকে প্রথম আপনাদের ভাই আমার বেলপুরি খাওয়াইছে। আজকে আমি অনেক খুশি, কারণ আমার বেলপুরি অনেক পছন্দ, ফুচকা অনেক পছন্দ। বাট আমার ওদিন খাইতে ইচ্ছে করছিল, আপনাদের ভাই ওই দিন খাওয়াই নাই, তাই উনি আজকে জোর করে আমার নাম গুড, ভালো হয়েছে। তাহলে আজকে ঠিক আছে গাইস, আমরা অনেক ক্লান্ত, ক্ষুধাও লাগছে, প্রচুর ক্ষুধা। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হয়ে যাবো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আয় মিনি আয়।